এক্ষুনি আমরা কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। আমাদের সাথে লাস্ট দুই জেলারই দুই জায়গারই দায়িত্বশীলের সাথে আমাদের কথা হচ্ছে, প্রার্থীর দুজনের সাথে আমার কথা হয়েছে এবং তারা সেই অনিয়ম হওয়া কেন্দ্রে দাঁড়িয়ে আমাকে তথ্য দিয়েছে যে আমি দাঁড়িয়ে আছি সেই কেন্দ্র থেকে আমাকে বের করে দেওয়া হলো আমার এজেন্ট থেকে। তো আমি তার সাক্ষী হিসেবে আপনাদের কাছে বললাম। আশা করি আপনারা বিভিন্ন সময় বাংলাদেশের গণমাধ্যম হিসেবে রাজনীতি, গণতন্ত্র এবং জনগণের একটা সংযোগের মাধ্যম হিসেবে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের প্রথম দুটো উপনির্বাচনে আশা করি আপনারা আপনাদের নৈতিক এবং পবিত্র পেশাগত দায়িত্ব পালন করবেন। শেষ পর্যন্ত কিছু বলার থাকলে তো আবার বলবো ইনশাআল্লাহ। এখন তো আমরা ভোটে আছি, অভিযোগটা করছি, ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি। আমরা নিয়মতান্ত্রিক গঠনমূলক রাজনীতিও করি, নির্বাচনে আমরা খুব ইমোশনালি আমরা চলবো না। আমরা অভিযোগটা আনলাম, যদি দেখি আমাদের পর্যালোচনা হলে যদি আমাদের কোন সিদ্ধান্ত হয় আপনাদেরকে আমরা ধন্যবাদ। নামাজ এবং দেখবেন এখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা ফাঁকা তো থাকবেই। সকালবেলা তো আর ভোটও শেষ হয় নাই, গণনাও হয় নাই, স্বাক্ষর করবেন কি? এরপরে এখন ইচ্ছা মতো ভোটের সংখ্যা বসায় দিতে পারবেন, বলবে আপনাদের এজেন্ট তো স্বাক্ষর আছে। এটা একটা গুরুতর অভিযোগ। এরপরে জাল ভোট দিয়ে সিল মারা হচ্ছে এবং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। অন্তত 12টা পর্যন্ত আমি শেরপুরে নির্বাচনী এলাকা আমাদের, সেখানে 3 আর 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা ভোট কেন্দ্র যেখান থেকে জোর করে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে সিল মেরে। কেন্দ্রগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারি, আমার কাছে তার ফটোকপিও আছে, প্রয়োজন আপনি নিতে পারবেন। কিন্তু সেই জাল ভোট ঠেকানোর জন্য আমাদের ইসলামিয়া কামিল মাদ্রাসা যে ভোট কেন্দ্র, সেখানে শ্রীবর্তী পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ দুলাল এবং পৌর আহ্বায়ক অপুর নেতৃত্বে সেই কেন্দ্রে ঢুকে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এটার প্রতিবাদ করতে গিয়েছে জামাত ইসলামের ওই উপজেলা জামাত ইসলামের যুব কমিটির সভাপতি আমির হামজা। তার উপরে চড়া হয়েছে, মারপিট করেছে, রক্তাক্ত হয়েছে। সে নিজেও মিডিয়ার সামনে বক্তব্য রেখেছে, আপনারা ভাইরাল দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই বের করে দেওয়া জাল ভোট এইসব কিছু এখন অনেক ভাইরাল হয়েছে। আর আগে তো আমি বললাম যেটা সকালবেলাতেই রেজাল্ট শিটে সই করে নিয়েছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা বগুড়া 6 নির্বাচনী এলাকা, কেন্দ্র নম্বর 1। এই যা বললাম সব বিএনপির উদ্দেশ্যে আসলে মূলত সরাসরি বলা হলো, কারণ তারাই সরকারের প্রধান, তাদের নিযুক্ত আমলারা দায়িত্ব পালন করছেন, তারা সব দেখছেন। এ ব্যাপারে সংসদ এখনো চলছে, সংসদে বসে বসে ওনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। আমি মনে করি সরকার প্রধানের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া উচিত, যদি জাতির কাছে তার প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকতে চান। আপনাদের সামনে আর নামাজ দাঁড়ায় গেছে।